আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি তখন 2025 সালের মার্চ মাসের 5 তারিখ এবং রমজানের তৃতীয় দিন। তো যারা তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন তাদের কিন্তু ইতিমধ্যে ফর্ম ফিল আপ সম্পন্ন হয়ে গিয়েছে এবং আর মাত্র কয়েকদিন পরে আপনাদের পরীক্ষা। যদিও এখনো রুটিন দেয়নি, তবে আশা করা যাচ্ছে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু রুটিনটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি, আমি নিয়ত করেছি আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্য। সেই লক্ষ্যে অনার্স থার্ড ইয়ারের যে 7টা বই রয়েছে, প্রত্যেকটা বইয়ের জন্য আমি ডেডিকেটেড সাজেশন ভিডিও তৈরি করব যেন আপনারা উপকৃত হতে পারেন এবং অল্প সময়ে একটু গুছিয়ে প্রিপারেশন নিতে পারেন। তো আজকে যে বইটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস। খুবই সহজ একটি বই, যদিও নাম হচ্ছে জটিল বিশ্লেষণ, কিন্তু এখানে জটিল তেমন কোনো কিছুই নেই। তো এই বইয়ে মূলত 6টি অধ্যায় রয়েছে এবং প্রথম 3টি অধ্যায় যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি এই বই থেকে প্রায় 100% প্রশ্ন কমন পাবেন। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে এই অধ্যায় ভিত্তিক তুলনামূলক আলোচনা করে দেখাবো এবং বিগত কয়েক বছরের যে প্রশ্নপত্র সেটা অ্যানালাইসিস করে দেখাবো যে এই 3টা অধ্যায় পড়লেই আপনি 100% প্রশ্ন কমন পেতে পারেন। শুধুমাত্র আমার মুখের কথার উপর বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। আমরা কয়েক বছরের প্রশ্ন যদি একটু অ্যানালাইসিস করি তাহলে কিন্তু বুঝতে পারবো। তো প্রথম যে 3টা অধ্যায়, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে অ্যানালিটিক ফাংশন এবং তৃতীয় নম্বর অধ্যায়ের নাম হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রেশন এন্ড রিলেটেড থিওরেম। এই 3টা অধ্যায় যদি আপনারা খুব ভালো করে পড়েন তাহলে আমি আশা করছি যে আপনাদের যে 80 নাম্বার আনসার করতে হয় সেই 80 নাম্বার কিন্তু আপনারা কমন করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন চলেন আমি মূল ভিডিওতে চলে যাই। আমি বিগত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আপনাদেরকে একটু দেখিয়ে দেব। তাহলে দেখেন আমি এখানে যে এই বের করে রেখেছি 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত। 2022 সালের যে প্রশ্নটা এটা আমি আপনাদেরকে সবার আগে দেখাচ্ছি। তো 2022 সালের যে প্রশ্নটা দেখেন, প্রত্যেকটা প্রশ্নে আপনারা জানেন ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ থাকে। তো ক বিভাগ থেকে আমরা দেখি কয়টা প্রশ্ন কমন পড়েছে চ্যাপ্টার 1 টু 3 থেকে। এই যে একটা প্রশ্ন চ্যাপ্টার 3, দ্বিতীয় নম্বর প্রশ্ন 3, 4টা প্রশ্ন 5, 6, এই যে 1 নাম্বার চ্যাপ্টার থেকে 7, 3 নাম্বার চ্যাপ্টার থেকে 8, 3 নাম্বার চ্যাপ্টার থেকে 9। তার মানে কি 1 2 3 এই 3টা চ্যাপ্টার থেকে 9টা প্রশ্ন কমন পড়েছে, যেখানে ক বিভাগে 10টা প্রশ্ন आंसर করতে হয়। তার মানে কি প্রায় শতভাগ। এখন আমরা খ বিভাগটা দেখি। দেখেন খ বিভাগে এই যে 2 নাম্বার যে প্রশ্নটা আছে এটা যে এই দিকে দেওয়া আছে, এই যে চ্যাপ্টার 1 থেকে। তার মানে কি খ বিভাগ থেকে অলরেডি একটা প্রশ্ন কমন পড়েছে চ্যাপ্টার 1 থেকে। তারপর দেখেন চ্যাপ্টার 2 থেকে আরেকটা, তার মানে এটা হচ্ছে 2 নাম্বার কমন, 3 নাম্বার আরেকটা প্রশ্ন কমন, এই চ্যাপ্টার 2 থেকে 4 নাম্বার আরেকটা প্রশ্ন কমন এবং চ্যাপ্টার 3 থেকে 5 নাম্বার প্রশ্ন আরেকটা প্রশ্ন কমন। এই মোট 5টা প্রশ্ন কিন্তু কমন পড়ে গিয়েছে এবং এই 5টাই কিন্তু आंसर করতে হয়। তারপরে দেখেন আমরা যদি একটু গ বিভাগে যাই, গ বিভাগে সেম অবস্থা। এই যে প্রথম নাম্বার যে প্রশ্ন আছে 10 নাম্বার, এটা এসেছে চ্যাপ্টার 1 থেকে। তার মানে কি একটা প্রশ্ন কমন চ্যাপ্টার 2 থেকে, দ্বিতীয় নম্বর প্রশ্ন কমন, তৃতীয় নম্বর প্রশ্ন কমন চ্যাপ্টার 3 থেকে, চতুর্থ নম্বর প্রশ্ন কমন এইখানে চ্যাপ্টার 3 থেকে আরেকটা, এই যে পঞ্চম নাম্বার প্রশ্ন চ্যাপ্টার 3 থেকে আরেকটা, ষষ্ঠ নাম্বার প্রশ্ন কমন। তো आंसर করতে হয় মাত্র 5টা। এই 5টার জায়গায় আপনার কিন্তু কমন হয়ে গিয়েছে প্রথম 3টা অধ্যায় থেকে 6টা প্রশ্ন, ঠিক আছে? তো আপনারা বুঝতেই পারছেন যে প্রথম 3টা অধ্যায় পড়লে কিভাবে হয়ে যাচ্ছে। এখন আমি এরকম আরো 3 থেকে 4টা বোর্ড কোশ্চেন আপনাদেরকে দেখাবো যেন আপনারা আশ্বস্ত হতে পারেন যে আসলে এটা কাজে দেয়। তো 2021 সালটা দেখেন, 2021 সালে ক বিভাগের জন্য এই যে চ্যাপ্টার 1 থেকে যে 1টা 2 3, এটা না, এটা 5 নাম্বার, এই যে এটা 4, 3 থেকে আরেকটা 5, আরেকটা 6, 7, 8, 8টা প্রশ্ন কমন পড়েছে। ওকে, চ্যাপ্টার 1 2 3 থেকে ক বিভাগের জন্য 8টা প্রশ্ন কমন পড়েছে, যেখানে আপনাদেরকে 10টা প্রশ্ন आंसर করতে হয়। আচ্ছা, এখন আসেন আমরা খ বিভাগ দেখি। যে প্রথমে একটা কমন, তাহলে 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার, 3 নাম্বার প্রশ্ন কমন, চ্যাপ্টার 3 থেকে 4 নাম্বার প্রশ্ন কমন, চ্যাপ্টার 3 থেকে যা একটা 5 নাম্বার প্রশ্ন কমন। তার মানে খ বিভাগেও কিন্তু 5টা প্রশ্ন आंसर করতে হয়, 5টাই কমন হয়েছে। এখন আসেন আমরা একটু গ বিভাগ দেখি। তো গ বিভাগে দেখেন 10 নাম্বার যে প্রশ্নটা এটা আসছে চ্যাপ্টার 2 থেকে। তার মানে কি 1 নাম্বার প্রশ্ন কমন, 2 নাম্বার, চ্যাপ্টার 3 থেকে 3 নাম্বার, চ্যাপ্টার 3 থেকে আরেকটা, 4 নাম্বার প্রশ্ন কমন, চ্যাপ্টার 3 থেকে আরেকটা, 5 নাম্বার প্রশ্ন কমন। তার মানে 5টা প্রশ্ন आंसर করতে হয়, 5টাই কিন্তু কমন হয়েছে। এখন আমরা 2020 সালের প্রশ্নপত্রটা একটু দেখি তাহলে আরেকটু বুঝতে পারবো। তো 2020 সাল আমরা যদি ক বিভাগ দেখি, প্রথমে দেখেন ক বিভাগ থেকে এই যে এই চ্যাপ্টার 1 থেকে একটা, 2 3 4 5 6 7, এই যে 3 থেকে আরেকটা 8, 3 থেকে আরেকটা 9, 10টা প্রশ্ন आंसर করতে হয়, 9টা কিন্তু কমন। ওকে, খ বিভাগ দেখেন যে চ্যাপ্টার 1 থেকে প্রথমে একটা, যে 1 নাম্বার, চ্যাপ্টার 2 থেকে একটা, 2 নাম্বার, চ্যাপ্টার 2 থেকে আরেকটা, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই দেখেন 7 নাম্বার, 7টা প্রশ্ন কমন হয়েছে।
অথচ আনসার করতে মাত্র 5টা। তো বুঝতে পারছেন প্রথম 3টা অধ্যায় কত ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা একটু গ বিভাগটা দেখি, তাহলে 2020 আমরা বুঝতে পারবো। তো গ বিভাগ থেকে দেখেন 10 নম্বর যে প্রশ্নটা, এই প্রথম প্রশ্নটা এসেছে চ্যাপ্টার 1 থেকে, তার মানে 1 নম্বর কমন, 2 নম্বর প্রশ্ন কমন, 3 নম্বর প্রশ্ন কমন, 3 নম্বর চ্যাপ্টার থেকে আরেকটা 4 নম্বর প্রশ্ন কমন, এবং এই যেখান থেকে দেখেন আরেকটা 5 নম্বর কমন, আরেকটা 6 নম্বর কমন। তো 6টা প্রশ্ন কমন হয়েছে, আনসার করতে 5টা, 5 10 50, এখানে কিন্তু কমন হয়েছে 6টা। তো আপনারা বুঝতেই পারছেন, আমি আসলে শুধু বলিনি, প্রথম 3টা চ্যাপ্টার পড়লে আপনারা একদম 100% নিশ্চিত থাকতে পারেন যে 80 থেকে প্রায় 80, যদি সর্বোচ্চ কমে তাহলে 78 অথবা 79, 1-2 নাম্বার কম পড়বে আপনার, সেটা ক বিভাগের জন্য। এছাড়া কিন্তু আর কম মানে পড়তেছে না কিন্তু। তো যদিও 2018 সালের প্রশ্ন কিন্তু আমার কাছে ডাউনলোড দেওয়া আছে, আমি শুধুমাত্র 2019 সালটা দেখিয়ে কিন্তু এখন শেষ করছি, আর দেখাবো না। তো 2019 সালের ক বিভাগ থেকে একটু খেয়াল করেন, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা প্রশ্ন কিন্তু কমন হয়েছে ক বিভাগ থেকে। খ বিভাগ থেকে দেখেন চ্যাপ্টার 1 থেকে এই যে 1টা 2টা প্রশ্ন কমন, 3টা 4টা 5টা কমন, 5টা প্রশ্ন কিন্তু কমন হয়েছে, 5টাই কিন্তু আনসার করতে হয়। তো যদি একটু গ বিভাগ দেখি, দেখেন গ বিভাগ থেকেও প্রথম যে প্রশ্নটা 10 নাম্বার, এটা চ্যাপ্টার 2 থেকে আসছে, তার মানে 1 নাম্বার প্রশ্ন কমন, 2টা কমন, 3টা কমন, 4টা কমন, এবং এই যে 3 নাম্বার আছে, এটা যে 5 নাম্বারটা কমন। তো 5টা প্রশ্ন কিন্তু কমন হয়েছে এবং 5টা আনসার করতে হয়। এইরকম ভাবে আপনি 2018 সাল 17 সাল 16 সাল 15 সাল আপনি যেটা দেখেন না কেন, প্রথম 3টা চ্যাপ্টার থেকে প্রায় 100% প্রশ্ন অবশ্যই কমন চলে আসে। সুতরাং আপনার টেনশনের কোনো কারণ নেই। এবং কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের নামটা যদিও কমপ্লেক্স অ্যানালাইসিস, কিন্তু বইটা কিন্তু এত কমপ্লেক্স না, বেশ ইজি। এবং এই 3টা অধ্যায়ে যে অনেক বেশি এক্সাম্পল আছে, অনেক বেশি থিওরি আছে, ব্যাপারটা কিন্তু তাও না। এবং থিওরিগুলো এবং এক্সাম্পলগুলো কিন্তু অনেক বেশি বড় না, মানে মাঝারি লেভেলের থিওরি কিন্তু। তো যারা এই ভিডিওটি দেখছেন, ফেসবুক ইউটিউব যেখান থেকে দেখছেন না কেন, আমার পেজ এবং চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। এবং আমি আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন, 018896788282। তো আমার পেড কোর্স চালু আছে, এবং এই কমপ্লেক্স অ্যানালাইসিস বইটির যে প্রথম 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায়ের সকল থিওরি এবং এক্সাম্পল কিন্তু ইতিমধ্যেই সলভ করা কমপ্লিট হয়ে গিয়েছে, পেড কোর্সের জন্য আপলোড করা কমপ্লিট হয়ে গিয়েছে। যে কেউ যোগাযোগ করে আমার এই নাম্বারে যোগাযোগ করে মেসেজ দিয়ে পেড কোর্সে এনরোল করার যে পদ্ধতি সেটা জেনে এনরোল করতে পারেন। আর আপনি যদি পেড কোর্সে অংশগ্রহণ নাও করেন, তারপরে কোনো অসুবিধা নেই, যে কোনো প্রয়োজনে আপনি আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারেন। আপনার কোনো একটা প্রবলেম যদি থাকে, সেটার ছবি তুলে আপনি আমাকে দেখাইতে পারেন। আমি আমার ফ্রি সময়ে সেই মেসেজটা দেখে আমি অবশ্যই চেষ্টা করব আপনার সমস্যার কাঙ্ক্ষিত সমাধান দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। যদি কোনো না কোনোভাবে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি, তাহলে আমি নিজে আনন্দ বোধ করব, আমার নিজের ভালো লাগা কাজ করবে। তাই একদম নিজের ভাইয়ের মতো মনে করে যে কোনো প্রয়োজন, আপনার যে কোনো সাবজেক্টে আমাকে নক দিতে পারেন। আমি যদি সাহায্য করতে নাও পারি, তারপরেও অন্তত আপনাকে একটা পরামর্শ দিতে পারবো, আপনাকে একটু সহযোগিতা করার যে একটা মন মানসিকতা, আপনার যদি কোনো কিছু পড়ার ব্যাপারগুলো নিয়ে একটু জটিলতায় ভুগেন, সেটা আমি একটু হালকা করার জন্য হলেও চেষ্টা করবো, ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি আমি আর লম্বা করতে চাচ্ছি না। এইভাবে আমি প্রত্যেকটি বইয়ের অধ্যায় ভিত্তিক তুলনামূলক অ্যানালাইসিস, মানে কোশ্চেন অ্যানালাইসিস, এবং সেই অধ্যায়গুলো, মানে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো সহ আমি একটা সাজেশন প্রস্তুত করে আপনাদের জন্য ফ্রিতে আপলোড করে দেবো ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নিয়ে, আপনারা সেখানে জয়েন করবেন। এবং আমার ব্যক্তিগত যে আইডি আছে সেটাও দেওয়া থাকবে কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। তো প্রত্যেকটা বইয়ের জন্য আমি একদম ফুল সাজেশন তৈরি করব, এবং পরীক্ষার আগ মুহূর্তে একদম শর্ট একটা সাজেশন আপনাদের জন্য আমি গিফট করব, যে অল্প সময়ে কিভাবে আপনি প্রস্তুতি নিয়ে মোটামুটি একটা ভালো মার্ক নিশ্চিত করতে পারেন। তো আজকের কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।